আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোনা কিচেন। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো নতুন আরেকটা ভিডিও দেখার জন্য সবাইকে অভিনন্দন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছ রান্না। অল্প মশলায় ঘরে থাকা উপকরণ দিয়ে সহজে বানিয়ে নিতে পারবেন এই রেসিপি। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি এখানে 1 পা পরিমাণ মাঝারি সাইজের চিংড়ি মাছ আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড় যে কোনো সাইজের চিংড়ি মাছ নিয়ে নিতে পারেন। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেল মোটামুটি গরম হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, 1 চিমটি লবণ। নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। বেশি কড়া করে ভাজতে হবে না, চুলার আঁচ মিডিয়ামে রেখে 2 মিনিট মতো ভেজে নিলেই হবে। সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আবার একই প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি কালার করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচের একটু কম আদা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, চামচ ভর্তি করে 2 চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া জিরার গুঁড়া, এখন চুলার আঁচ লোতে রেখে একটু মিশিয়ে নিচ্ছি। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি, অর্থাৎ মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। মাছের সরাসরি ঝোল না দিয়ে এভাবে একটু অল্প পরিমাণ পানি দিয়ে মাছটা কষিয়ে নিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটো, 6-7টা কাঁচামরিচ, স্বাদ মতো লবণ। এখন 1 কাপ পরিমাণ পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে রেখে দিচ্ছি 5 থেকে 6 মিনিট। ফিরে আসলাম 6 মিনিট পর। ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 3-4টা ধনেপাতা কুচি। এখন 1 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দিলে রেডি হয়ে গেছে ভীষণ মজাদার চিংড়ি মাছ রান্না। আমি এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি।
দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক আমার এই সহজ রেসিপিটি অনেক আপুদের কাছে পৌঁছায় দিতে সাহায্য করে। আচ্ছা, এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।